2007, write a notice for first year students of honors telling that the class will remain suspended till the first year examination is over. অর্থাৎ write a notice for first year students, honors first year এর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটা নোটিশ লিখো বা লিখুন, telling that এই কথা বলে যে the class will remain suspended, তাদের ক্লাসটা স্থগিত থাকবে till the first year examination is over, যতদিন পর্যন্ত প্রথম বর্ষের পরীক্ষা শেষ না হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবগুলোর মধ্যে দেখলাম যে সাপোজ ইউর এ প্রিন্সিপাল, সাপোজ ইউর এ ম্যানেজার, এখানেও এই ধরনের কিছু নাই। যেহেতু সরাসরি কলেজ এর পক্ষ থেকে নোটিশটা আসছে, তাহলে আমরা বলে দিতে পারি যে কলেজের প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে নোটিশটা আসছে। আশা করি বুঝতে পেরেছ। এই বুদ্ধিটা অন্তত থাকতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো? এম কলেজ অফিস অফ দ্য প্রিন্সিপাল, নং ডেট ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 2nd ডিসেম্বর। আজকে 1 তারিখ হলে আগামী দিন 2 তারিখ হবে। আজকে ডিসেম্বরের 1 তারিখ, আগামী দিন ডিসেম্বরের 2 তারিখ। আজকে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আগামী দিন ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। দ্য স্টুডেন্টস অফ অনার্স ফার্স্ট ইয়ার ক্লাসেস, দেখো আওয়ার ডিপার্টমেন্ট, আওয়ার কলেজ, হ্যাঁ, তারপর হচ্ছে আওয়ার ব্যাংক। এখন কি হচ্ছে? দ্য স্টুডেন্টস অফ অনার্স, এখানে কিন্তু কলেজ বন্ধ থাকবে না, ফার্স্ট ইয়ারের ক্লাস বন্ধ থাকবে, ফার্স্ট ইয়ারের ক্লাস বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকবে না, ফার্স্ট ইয়ারের ক্লাস বন্ধ থাকবে। সো এই জায়গায় ডিপার্টমেন্টের জায়গায় কি চলে আসছে? ফার্স্ট ইয়ার ক্লাসেস, ফার্স্ট ইয়ার্স ক্লাসেস। বুঝতে হবে প্রশ্ন পড়ে যে দ্য স্টুডেন্টস অফ অনার্স ফার্স্ট ইয়ার্স ক্লাসেস আর গোয়িং টু বি ক্লোজড অর সাসপেন্ড, যে অনার্স প্রথম বর্ষের ক্লাস বন্ধ হতে যাচ্ছে বিকজ, কেননা বিকজ অফ ফার্স্ট ইয়ার এক্সাম, প্রথম বর্ষের পরীক্ষার কারণে। আমরা আমাদের 3 নাম্বার মডেলের মধ্যে শিখেছিলাম, দেখো ক্লোজ অর সাসপেন্ড থাকলে 3 নাম্বার মডেল হয়, ক্লোজ অর সাসপেন্ড থাকলে 3 নাম্বার মডেল হয়। আমরা বলছি ক্লোজ, সাসপেন্ড, নট টু, এগুলো থাকলে 3 নাম্বার মডেল। যে বিকজ অফ সাম রিজন, কিছু কারণের জন্য, এখানে প্রশ্নের মধ্যেই বলা আছে ফার্স্ট ইয়ারের পরীক্ষার কারণে ফার্স্ট ইয়ারের এক্সাম, অর্থাৎ ফার্স্ট ইয়ার পরীক্ষার কারণে ফার্স্ট ইয়ারের ক্লাস বন্ধ থাকবে। তাহলে আমরা বলবো বিকজ অফ ফার্স্ট ইয়ার এক্সাম, ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের পরীক্ষার কারণে, এন্ড এবং our classes will be open within some days, এবং আমাদের ক্লাসটা কিছুদিনের মধ্যে খোলা হবে। প্রশ্নের মধ্যে বলা হয় নাই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ। সো আমরা এখানে হেকমত বা টেকনিক বা ট্রিক্স বা কৌশল অবলম্বন করব যে কিছুদিনের মধ্যে খোলা হবে। কবে খোলা হবে জানি না, কিছুদিনের মধ্যে খোলা হবে, উইদিন সাম ডেজ, কিছুদিনের মধ্যে, দ্যাট আর উইশড অফ অল স্টুডেন্টস, যা হয় সকল ছাত্র ছাত্রীদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যা হয় সকল ছাত্র ছাত্রীদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আমরা সেখানে শিখেছিলাম দ্যাট ইজ উইশড অফ অল টিচ স্টুডেন্ট, দ্যাট ইজ উইশড অফ অল ওয়ার্কার্স, অফিসার, আরো অনেক কিছু। শিক্ষা প্রতিষ্ঠান হলে আমরা স্টুডেন্টের কথা লিখবো। আশা করি বুঝতে পেরেছ। বিকজ অফ সাম রিজন, বিকজ অফ ফার্স্ট ইয়ার এক্সাম, এই অংশটা বুঝতে হবে। তারপরে হচ্ছে ক্লোজড ও সাসপেন্ড, নট এবং নট টু থাকলে 3 নাম্বার মডেল হবে। এই অংশটাকেও আমাদেরকে বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা কি নেক্সট কোশ্চেনে যেতে পারি?